আমি এসছি হলো কয়টা কদমগাছি বলে একটা জায়গায়, এই দিদি ভাইরা ফোন করেছিল, তো অনেকদিন পর আবার আসলাম। দিদি কি হয়েছে ওনার? ওনার অবস্থা তো খুবই খারাপ, সারা গায়ে ঘা বেরিয়ে গেছে। এখন আর সেই ঘা বলতে কি পচা শুরু করেছে নাকি শরীর? সারা গায়ে মানে গন্ধ বেরিয়ে যাচ্ছে, মানে এত খারাপ অবস্থা? তো ডাক্তার দেখাননি এখনো? পয়সা নেই, কি করে দেখাবে উনি? নিজের খাওয়াই জোটে না ঠিক মতো। দিদি বাড়িতে আছেন? কেমন আছেন? ভালো নেই। কি একটা গন্ধ বেরোচ্ছে, কিরকম একটা গন্ধ বেরোচ্ছে কিসের? ওই লোকের গাত থেকে হচ্ছে মাঝে তো মাংস পচা গন্ধ বেরিয়ে গেছিল, এখন একটু কম আছে কিন্তু। মানে গা পুষতে শুরু করেছে ওনার? হ্যাঁ হ্যাঁ, সে বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে দেখছি তো। তো আপনার স্বামী এরকম কি একটা দুর্গন্ধ বেরোচ্ছে কিসের? ওটা ওই বেডশুল, হ্যাঁ, বেডশুল পিঠের তলায় পুরো ঘা হয়ে গেছে, পুষে গেছে। হ্যাঁ হ্যাঁ, ডিপ হয়ে গেছে, আর হচ্ছে মাংস পচা গন্ধ বেরোয়। ও, এখানে এখানে ডিপ হয়ে গেছিল, গর্ত হয়ে এই গেছিল, জায়গাটা পচে গেছে তো পুরো একদম। গর্ত হয়ে গেছিল, মাংস পচা গন্ধ বেরিয়ে গন্ধ গেছিল। বেরোচ্ছে। আর এগুলো ভালো হয়ে গেছে। না, আপনি ঢেকে দেন, ঢেকে দেন, ঢেকে দেন, দেখানো যাচ্ছে না, আপনি ঢেকে দেন। ওনাকে এদিকে ফেরান। এইদিকে ঘুরাবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই পাশে ঘা। চারিদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওনার দীর্ঘ 9টা বছর ধরে উনি লড়াই করছে স্বামীটাকে নিয়ে বাঁচানোর জন্য। ভালো নেই। ভালো নেই? কি অবস্থা, দিন দিন তো আরো রোগা হয়ে গেছেন আপনি। অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা পরিবারটার। ব্যাস 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 ব্যাস, আর কিছু করতে হবে না। খাওয়া দাওয়া কি করেছেন সকাল থেকে কিছু? কি খেয়েছেন? আলু সিদ্ধ ভাত। বুঝতে পারছেন এই পরিবারটার এখন, মানে ইনি অসুস্থ মানুষ, শুধু আলু সিদ্ধ ভাত খেলে কি ওনার মানে উনি বেঁচে থাকবেন? কিন্তু ওনার ভালো মন্দ একটু প্রোটিন খাবার দেওয়া দরকার। কি অবস্থা, মানে কি অবস্থা আপনি বাপ। আর এর নিচের ঘাটা গন্ধ, এইখানের ঘাটা চারিদিকে ঘা হয়ে গেছে তো। নিচের এইখানে এইখানে হ্যাঁ, চারিদিকে দেখছি তো। হ্যাঁ, এইখানে অনেক ডিপ হয়ে গেছিল, আর মাংস পচা গন্ধ। আর এর নিচের যে ঘাটা সেটা বেশি হ্যাঁ, ঢেকে দেন, ঢেকে দেন, ঢেকে দেন, প্রচন্ড গন্ধ বেরোচ্ছে, আপনি ঢেকে দেন। যদি একটু চিকিৎসা করার ব্যবস্থা করে দেন তা ভালো হয়। ওনার একটু চিকিৎসা করলে উনি আমার মন থেকে বলে যে উনি ভালো হয়ে যাবে। আপনি কাঁদছেন কেন? কি করব, এই কত বছর ধরে যা কষ্টের মধ্যে দিয়ে দিন যাচ্ছে, তা কি করব আর। নিজেই অসুস্থ, নার্ভের সমস্যা, নিজেই অসুস্থ। আর এই রুগী দেখাশোনা করতে করতে রুগীর জায়গা শুয়ে শুয়ে খাওয়া, যা যেটুকু খায় শুয়ে শুয়ে খায়, পায়খানা প্রস্রাব ওই শুয়ে পড়ে সবকিছু, মানে সব শুয়ে শুয়ে করেন উনি? সব শুয়ে। তো এই যে দুর্গন্ধ বেরোচ্ছে, পচা গন্ধ, আপনি কি করে থাকেন এই পচা গন্ধের মধ্যে? ওটা বেডশুল আমি পরিষ্কার করে দিই, ওই টুকটাক যেমন পারি ওই ওষুধপত্র লাগাই। তো আশেপাশের লোক কোনো সহযোগিতা করছে কি এখন? না, করছে না। কেউ করছে না? না, আজ রান্না বান্না কিছু হয়েছে আপনার? আমি আলু সিদ্ধ ভাত করেছি। আলু সিদ্ধ ভাত? হ্যাঁ, তো আপনাদের আগে 1 বছর আগে এসেছিলাম, তখনও বললাম 1 বছর আগে আলু সিদ্ধ ভাত খাচ্ছিলেন। মানে আলু সিদ্ধ ভাত থেকে আপনাদের কপালে জুটছে, আর কিছু জুটছে না? না, সবজি ওই সস্তার সবজি ঠিক আছে, মাঝে মধ্যে। আপনি কাঁদবেন না, আপনি মানে আমার খারাপ লাগে। 9 বছর ধরে যদি স্বামী বিছনায় পড়ে থাকে না, যে কোনো মানুষেরই মাথা ঠিক থাকে না। আপনি প্লিজ একটু কান্নাকাটি করবেন না। যে সবজি নতুন ওটা কিনি না, খাই না। যখন ওই সবজির দাম কম হয়, তখন কম দামের সবজি তখনই কিনি। সবজিও মাঝে মধ্যে খাওয়া পড়ে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন যে পরিবারটা কি অবস্থা, দীর্ঘ 9 বছর ধরে লড়াই করছে স্বামীটাকে বাঁচানোর জন্য। তা আপনাদের একটু সহযোগিতা চাই, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আর যে যতটা পারবেন সহযোগিতা করবেন। 2 টাকা, 4 টাকা, 5 টাকা যা পারবেন, স্ক্যানার দেওয়া থাকবে, ফোনপে নাম্বার দেওয়া থাকবে। আপনারা যেই সহযোগিতাটা করবেন সেটাই আপনি তুলে ধরবে দিদি হাতে। মানে দিদি আর কথা বলতে পারছে না, এত কষ্ট হচ্ছে। দীর্ঘ 9 বছর ধরে স্বামীকে নিয়ে লড়াই করছে, না বাচ্চা কাছে, না কেউ আছে, আশপাশের লোক কেউ কোনো সহযোগিতা করে না। আপনারা একটু সহযোগিতা করতে পারেন। তো আমার পক্ষ থেকে যতটা সম্ভব হচ্ছে আমি চেষ্টা করছি দিদিকে দিয়ে যাওয়ার। আর আপনাদের একটু সহযোগিতা চাই, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন আর একটু পাশে দাঁড়ান।
একটু যা পারবেন সহযোগিতা করবেন, সেটাই ওনার হবে। উনি দীর্ঘ 9 বছর ধরে আলু সিদ্ধ ভাত খাচ্ছে, বুঝতে পারছেন? আমি কথা বলতে আমার মানে এত কষ্ট হচ্ছে, আমার আমি বলতে পারছি না, আমার মানে ভীষণ খারাপ লাগছে যে 9টা বছর আলু সিদ্ধ ভাত খেয়ে বেঁচে থাকতে পারে মানুষ, কিন্তু এরা বেঁচে আছে। তো আপনাদের একটু সহযোগিতা চাই। তো দিদিভাই, আমার পক্ষ থেকে আমার যতটা সম্ভব হচ্ছে আপনাকে দিয়ে যাচ্ছি, আপনি কাঁদবেন না, আমি বুঝতে পারছি কষ্ট হচ্ছে। তো আমার কাছে কিছু টাকা আমি আপনাকে দিয়ে গেলাম, ঠিক আছে? এটা রাখেন, ঠিক আছে? এটা নিয়ে একটু চালান, আর বন্ধুরা যারা যারা সহযোগিতা করবে সেই টাকাটা আপনার হাতে তুলে দেবো। এটা যা দেবে লোকে, যতটা পারবো মানুষ দেবে, যতটা দেবে আমাকে ততটা আপনাকে দিয়ে যাবো। আর আমার পক্ষ থেকে তো আপনাকে দিয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমি আসি, হ্যাঁ? ঠিক আছে দাদা।